সবজিটা দিচ্ছে নে, এরকম করে মাথায় শুইয়ে ব্যাগটাকে নিয়ে দাঁড়িয়ে আছিস লেলার মতো। সেই থেকে বলছি যে সবজিটা নে, কানেতে কথা যাচ্ছে না। বাবরে কি চোখটা রেখে গেল রে, পাটা বাড়ালো রে, কি অভদ্র মেয়ে রে। লেগেছে হ্যাংটা ওরকম করে বাড়ায়, লেগেছে পাটা। কিচ্ছু ভদ্রতা শেখে না, একদম ভদ্রতা বাজে মেয়ে রে, বাজে কিচ্ছু শিক্ষা দীক্ষা দেয় না। ঠ্যাং তুলে মেয়েটা ওরকম করে, আরে দুপা এগিয়ে দেখি যা। প্রণাম করি লেগেছে প্রণাম করি দেখি। আরে জুতো মেরে গৌদান। না দেখিনি হ্যাঁ দেখিনি দুপা এগিয়ে যেতে এত কষ্ট। লেগেছে। এইসব মেয়েকে একটা চড় মারতে হয়, চোখে দেখে কাজ করতে পারিস না, পাটাকে এরকম তুলে, এটা কি অসভ্যতা। লোকের কাছে কথা শুনতে হয় তোকে নিয়ে বেড়ালে। আমি বলে ছেড়ে দিল, অন্যকে বলে ছাড়তো না, কানে এমন চড়াতো, কান লাল করে দিত। হ্যাঁ এরকম অভদ্র মেয়ে, বাবরে বাবরে বাবরে, ছি 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 ছি। তুই বাড়িতে চ, তোর খবর আছে, এমন মারবো না দেখবি খালি। চ বাড়িতে চ, সবজিটা নে দি বাড়িতে চ। আমি কি করলাম? তুমি আমার সব সামনে লোকের সামনে আমাকে ইয়ে করছে, মুখ করছে। একটা চড় মারবো, লোকের গায়ে পাটা লেগে গেল। এটা কি অসভ্যতা, কি সব ভাবছিলিস? তারপর আবার লোকের গায়ে পা লেগে গেল, আমার মুখে মুখে তর্ক করছিস, দেখবি থাপড়ে দেবো। ক্ষমা চাইলাম তো, ক্ষমা চেয়েছি তো। ওটা ক্ষমা চাইলেই হবে, পাটা তো লেগে গেল, ওটা তো পাপ হলো। আমি দেখেছি লোকের ঘাড়ে পা তুলে। অজান্তে একবার ছেলেটা বেরোক, আমি দেখলি কি আনন্দ লাগবে, ওটা ঘরের চারদিকেই ঘুরবো শুধু। একবার বেরোক, ওর সাথে আমি একটু ইন্টিমেট করি তো। এখনো বেরোয়নি একবারও। খেন্দি এ খেন্দি, কোথায় রে? দেখো দেখো এখানে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো। ওইদিকে যে তোকে আমি আসার সময় রাস্তায় বললাম যে বাড়ি থেকে মাংসটা রান্না করবি, এখানে কি ঘুরে বেড়াচ্ছিস তুই? তুমি মা মাংস রান্না করবে না? না আমি করবো না, আগে রান্নাটা চাপা। শ্বশুর বাড়ি থেকে কি করবি রে তুই, না যদি রান্না বান্না কিছু শিখে রাখিস? আমাকে সব করতে হবে? বাবা আবার বলে কেমন দেখো না, শ্বশুর বাড়িতে গেলে তুই পায়ের উপর পাটা তুলে থাকবি, আর তোকে ওখানে সবাই শুনে নেবে। চলো রান্না করে খাবো, যাচ্ছি। আমাকে সব কাজ করবে, আমি একটা কাজে এসেছি, সেখানে তুই এমন ভান করতে জানো বিশাল, তুই চাকরি পেয়ে যাবি, টাটা বিল্ডার হয়ে যাবি, তোকে কোনো কাজ করতে হবে না বাড়িতে। আমার সব কাজের লোক থাকবে। বাবা কাজের রোগ রাখবি, তা এত টাকা কোথায় পাবি? আমি চাকরি করব। কিসের চাকরি করবি রে? লোকের ঘরে ঝাড় দিবি? ঝাড় দেবো কেন? তাহলে লিখবো অফিসার। বাবা পড়াশোনারই লিখে শেষ করতে পারছিস না, আবার তুই অফিসার হবে? ঘুমাতে ঘুমাতে স্বপ্নে দেখতে নাই সব। তুই চ, তোকে আর বুঝি আর পারছি না, রাত দিন তোকে বুঝাচ্ছি। তুই যা, তার থেকে তোর ওইসব চাকরি টাকরি হবে না, তুই রান্নাটাই শেখগা। চলো তোমার মাংস রান্না করে দেবো, চলো। আমার হাতে রান্না খাবে, খেন্তির হাতে সব জল দিয়ে সিদ্ধ করবো। নিজে রান্না করবে না, আমাকে দিয়ে করাবে। খাবো এমন জল দিয়ে সিদ্ধ করে দেবো, বিশাল। আমি এখন একটু ছেলের সাথে প্রেম করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কখন বেরোয়, আমাকে এসে দেখতে বলছে রান্না কর, তোকে রান্না কর। ও যাই দেখি খেন্তির রান্না হলো নাকি। এ খেন্তি, রান্নাটা চাপালি, মাংসটা করলি? কি করছি এখানে? আমি কি করছি? নাচ করছি? বাবা তোর বিশাল তেজ রে, আমি শুধু বলেছি যে মাংসটা চাপালি, খাওয়ার সময় হয়ে গেল তো। মাংসই তো করছি, তোমার কথাটাই তো শুনছি। ও মাংস কাঠি করছিস? মারতে চলে এসেছো, পিছনে কাঠি মারা তোমার। আরে না না, আমি কেন তোর পেছনে কাঠি মারতে যাবো শুধু শুধু। দেখ তুই মাংস রান্না করছিস নাকি, এটা কি করছিস? জল দিয়ে সেদ্ধ করলি নাকি ভাজলি? জল দিয়ে করি, তেল দিয়ে করি, কেরোসিন তেল দিয়ে করি, পেট্রোল দিয়ে করি। খাবার সময় তো তুমি বুঝতে পারবে না। আগে আগে অগ্রভোক্তা মানুষ এমন বলছে যেন এবারও মানে লোকের বাড়িতে রান্না করতে হবে আর লোককে রান্না শেখাবে। ও আমার থেকেও বড় রাঁধুনি হয়ে গেছে। তুমি তো খাবার সময় বুঝতে পারবে। এ অত মুখে মুখে তর্ক করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি রান্নাটা কর। অনেকক্ষণ ধরে তোর মুখে মুখে তর্ক শুনছি, তুই রান্না করবি না, এটা কি করবি? এমন ভান করছি যেন আমি ওকে রান্না করতে বলে অপরাধ করে দিয়েছি। পড়াশোনা তো করিস না, সারাদিন ড্যাং 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 করে ঘুরে বেড়াস। এইটা কি করছি? আমি গান করছি? এটা কি আমি গান এটা করছি? বললাম বলে তো এসে চাপারি। তাহলে আমি মুখে মুখে রান্না তর্ক করবি না, থাপড়ে দেবো। ওইটাই পারে মা, হয় শুধু আর ওই করবে, আর কিছু করবে না, শুধু আমার পেছনে কাঠি মারবে, শুধু কাঠি মারবে। রান্না কর, শ্বশুর ঘরে যে কি করবি? ঠিকই তো, ওই বললি না কাজের লোক রাখবি, তোকেই দেখবি লোকের ঘরে 4টে বাড়িতে কাজ করতে যেতে হবে। বোকা উনি দেখিনি, তবে বুঝতে
ঝাল দেবো, কষিয়ে ঝাল দিয়ে দেবো, বুঝবে? হ্যাঁ। তুই তো খেতে পারবি না, তুই তো মাংস খেতে ভালোবাসিস। বকছো কেন? ফোন দেখতে যাও না, রিলস দেখতে যাও না? কেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্নাটা দেখলে কি হবে? তা তুমিই করো। এই যে ছেড়ে দিচ্ছি, লাভ করো করো বাবা আবার ছেড়ে দিচ্ছে রে। করো। ওরকম তুই শাশুড়ি কেউ করবি যে না ছেড়ে দিচ্ছি রান্নাটা করো? শাশুড়ির এই শাশুড়ি নিয়ে নাকটা টিপে ধরবে এরকম করলে। ওরে মা বাবা, তোমাকে কিছু বলিনি। হুম। তাহলে তো তোকে দুদিনে বাড়ি পাঠিয়ে দেবে, বলবে আমি এরকম বৌমা রাখবো না বাড়িতে। আমাকেই ঘরে রাখবে। বাবা তোর তো বিশাল ঝাল রে, তুই কি করে শ্বশুর বাড়ি করবি রে? দেখো তোমাকে আমি কখন থেকে বলছি, তুমি আমার মাথাটা খেয়েও নি, তুমি যাও ফোন দেখো, রিলস দেখো, আমাকে রান্নাটা করতে দাও। তুমি সেই আমার পিছনে কাটি মারতে এলে গা, তোমার আর কর্ম নাই, তুমি শুধু আমার পিছনে কাটি আমার মারা। কর্ম নাই, আমার কত কাজ বাকি, তাও তুই কিরকম রান্নাটা করছিস একটু দাঁড়িয়ে যদি না দেখি, একটু নুন বেশি দিয়ে দিবি, ঝাল বেশি দিয়ে দিবি, আর খাওয়াই যাবে না। তুমি তো খাবার সময় বুঝতে পারবে, তোমার সেই একটাই কম্বো, তুমি শুধু এসে কি করবে, কাজ করতেও চাইবে না, করাবে আমাকে দিয়ে, আর শুধু মাছ টান নিয়ে। ঠিক আছে রে, অত কথার কাজ নেই, রান্নাটা করে সবাইকে খেতে দিয়ে দিবি। আজকে আমার ছুটি। খেতেও তুমি দেবে না? না না, আমি আজকে খেতে দিতে পারবো না, তুই দিবি, আজকে আমার কোমরে ব্যথা করছে। এই দেখো, মনে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, সবে ব্যথা হয়ে গেল, এবার আমাকে সব করাবে। হুম।